ছট পুজো কেন পালন করা হয়? কে এই ছোটি মাইয়া? এই পুজো পালনের ফল কি হয় জানা আছে? যে কেউ কি চাইলেই ছট পুজো পালন করতে পারে? চলুন আজ আপনাদের ছট পুজোর আরাধনার সমস্ত তথ্য জানিয়ে দিই। ছট পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রকৃতি, পরিবার, শৃঙ্খলা ও দেবত্বের এক গভীর সংযোগের প্রতীক। এই উৎসব মূলত সূর্যদেব ও তার ভাই বোন শক্তির দেবী ষষ্ঠী বা ছোটি মাইয়ার উদ্দেশ্যে পালিত 4 দিনের এক মহাব্রত। পৃথিবীতে জীবনের ধারাকে টিকিয়ে রাখার জন্য সূর্যদেবকে ধন্যবাদ জানানো এবং পরিবারে সুখ, সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনাই এর মূল উদ্দেশ্য। সূর্য দেবতা হিন্দু ধর্মে একমাত্র প্রত্যক্ষ দেবতা যাকে প্রতিদিন দেখা যায়। বেদে তাকে জগতের আত্মা বলা হয়েছে। বিশ্বাস করা হয় সূর্যের কিরণ রোগ জীবাণু দূর করে, দীর্ঘ জীবন ও আত্মবিশ্বাস প্রদান করে। তাই ছট পুজোয় সূর্যের আরাধনা ভক্তির কেন্দ্রে অবস্থান করে। সূর্যদেবের পাশাপাশি পূজিতা হন ছোটি মাইয়া বা মা ষষ্ঠী, যিনি প্রকৃতির ষষ্ঠ রূপ বলে পরিচিত। তাকে সন্তানের রক্ষাকর্ত্রী ও পরিবার কল্যাণের দেবী হিসেবে পুজো করা হয়। অনেকেই তাকে সূর্যদেবের বোন হিসেবে পুজো করে। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের কামনা এবং যাদের সন্তান আছে তারা তাদের সন্তানদের মঙ্গল কামনায় ব্রত পালন করে। মনু স্বয়ম্ভুর পুত্র রাজা প্রিয়ব্রত ছিলেন নিঃসন্তান। মহর্ষি কাশ্যপের পরামর্শে যজ্ঞ করার পর তার স্ত্রী মালিনী এক মৃত পুত্র সন্তানের জন্ম দেন। শোকে আত্মহত্যা করতে গেলে দেবী ষষ্ঠী আবির্ভূত হন এবং মৃত শিশুকে জীবিত করে তোলে। সেই থেকে এই দেবীর পুজো প্রচলিত হয়েছে বলে বিশ্বাস। মহাভারতে উল্লেখ আছে যে রাজ্য হারানোর পর দ্রৌপদী ঋষি ধৌমের পরামর্শে সূর্যদেবের আরাধনা করেছিলেন। তার এই ব্রতের প্রভাবে পাণ্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পান। সেই থেকে ছট পুজোর আধ্যাত্মিক তাৎপর্য আরো বৃদ্ধি পায়। সূর্যদেবের একনিষ্ঠ ভক্ত কর্ণ প্রতিদিন নদীর জলে দাঁড়িয়ে সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিতেন। তার এই উপাসনায় পরবর্তীকালে ছট পুজোর কঠোর নিয়ম ও অর্ঘ্যদানের প্রথার উৎস বলে মনে করা হয়। রামায়ণে বর্ণিত আছে রাবণ বধের পর অযোধ্যায় রাজ্যাভিষেকের দিনে শ্রীরাম ও মা সীতা সূর্যদেবের উপাসনা করেছিলেন। প্রজাদের কল্যাণ ও পাপস্খালনের উদ্দেশ্যে তারা এই ব্রত পালন করেন। সেই ঐতিহ্য আজও জীবিত। ছট পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কঠোর নিয়ম ও শুদ্ধতা। ভক্তরা 4 দিন ধরে উপবাস পালন করেন, যার মধ্যে প্রায় 36 ঘন্টা জলবিহীন উপবাস অন্তর্ভুক্ত। এই সময় শুদ্ধ নিরামিষ আহার, পবিত্র স্নান ও সম্পূর্ণ পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এটি একমাত্র হিন্দু উৎসব যেখানে উভয় সূর্য অস্তগামী ও উদীয়মান উভয়কেই অর্ঘ্য দেওয়া হয়। তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে সান্ধ্য অর্ঘ্য এবং চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে উষা অর্ঘ্য নিবেদন করা হয়। এটি সূর্যের তেজ এবং জীবনের চক্রকে সম্মান জানানোর এক প্রতীকী আচার। আজকের যুগে ছট পুজো কেবল ভক্তির উৎসব নয়, এটি নারী শক্তির, শৃঙ্খলা ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। এই উৎসব পরিবারকে একত্রিত করে এবং সমাজের সঙ্গে মানুষের বন্ধনকে দৃঢ় করে। প্রাচীন এই ঐতিহ্য আজও সমান প্রাসঙ্গিক, সমান জনপ্রিয়। সূর্য ও ছোটি মাইয়ার আশীর্বাদে সকলের জীবনে আসুক আলো, শান্তি ও সমৃদ্ধি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।